বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ গাণিতিক যে কনসেপ্টগুলো পরীক্ষার মধ্যে এসে থাকে, সেই কনসেপ্টগুলো সমাধান করার জন্য আমি আজকে আপনাদের সামনে পদার্থ প্রথম পত্রের অধ্যায় 10, যে অধ্যায়টার নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতির তত্ত্ব, এই অধ্যায় থেকে যথারীতি 10টা এমসিকিউ নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। তো এই অধ্যায়টা মূলত কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিবেশ রসায়নের সাথে একটা সুসম্পর্ক রয়েছে। তো যারা কেমিস্ট্রি সেকেন্ড পার্টে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ এটা আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, এই সূত্রগুলোর ব্যবহার দেখাতে হয়, প্রয়োগ করতে হয়। তো আমি যথারীতি এমসিকিউগুলা কীভাবে শর্ট সময়ে সহজভাবে আপনারা আনসার করতে পারেন তারই উপস্থাপনা দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসের চাপ 3 × 10⁵ প্যাসকেল হলে 60 ডিগ্রি উষ্ণতায় এর চাপ কত হবে? দেখেন, এখানে শুধুমাত্র তাপমাত্রা আছে এবং চাপ আছে। তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে P1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ডিভাইডেড বাই T2। মানে আমরা জানি P1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ডিভাইডেড বাই T2। তো এখানে যেহেতু আমাকে বের করতে হবে P2, তাহলে P2 সমান সমান কী আসে এখানে? এই সমীকরণ থেকে P2 সমান সমান আসবে P1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড করে দিই, P1 এর মান আছে প্রথম আদি চাপ যেটা 3 × 10⁵, এই চাপ দেওয়া আছে এত প্যাসকেল। আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে 273 কেলভিন যদি কই তাহলে 273 কেলভিন থাকবে, ইন্টু T2 60 ডিগ্রি সেন্টিগ্রেড। 60কে যদি আমরা 273 সাথে যোগ করি তাহলে 60 + 273, 60 + 273, এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট কত আসে? উপরে আছে 3 × 10⁵, নিচে আছে 273, 273 ইন্টু 60 যোগ 273 সমান চাপলে এখানে আসবে, মানটা চলে আসছে ইয়াতে। আমরা সায়েন্টিফিকে নিয়ে যাই, শিফট মোড, সায়েন্টিফিক হচ্ছে 7 নম্বরে 7। এবং যদি আমরা এটাকে 2 ঘর বা 3 ঘর যদি আমরা রাখি তাহলে সমান আসবে 3.66। এটার আনসার আসবে 3.66 ইন্টু 10⁵ এত প্যাসকেল। এই হচ্ছে প্রথম অঙ্কের সমাধান। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? তো এখানের মধ্যে আয়তন এবং টেম্পারেচারের কাজ, অর্থাৎ T এবং B। তাহলে T এবং B এর সূত্রটি হচ্ছে B1 ডিভাইডেড বাই T1, B1 ডিভাইডেড বাই T1 সমান সমান B2 ডিভাইডেড বাই T2। এখানে আমাদের বের করতে হবে কি? T2 চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ T2 বের করতে হবে। তাহলে T2 সমান সমান হবে B1 উপরে থাকবে, ঠিক আছে? না, এটা তো উল্টে যাবে। হ্যাঁ, T1 উপরে আর B2টা চলে আসবে, B1টা চলে আসবে নিচে, ইন্টু কি? B2। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড করি, টেম্পারেচার, প্রাথমিক টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 যোগ 273, 30, আচ্ছা আমরা এখানে রেখে দিই 30 যোগ 273। আর B1টা কত? B1টা আমরা B1ই রাখলাম, ইন্টু 3 গুণ বলা হয়েছে, তাহলে 3B1
মানে প্রথম আয়তনের B1 3 গুণ, এই B1 এবং এই B1 ক্যান্সেল করে দিলাম। তাহলে বাকি যা থাকবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে 273 প্লাস 30 সমান কত আসে, আচ্ছা ইন্টু 3, এটাকে আমরা নর্মালে নিয়ে যাই। নর্মাল হচ্ছে 8-এ নিলাম 909, এটা হবে 909 কেলভিন। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আর যদি এটা সেন্টিগ্রেডে নেন তাহলে 909 মাইনাস 273 আসবে 636 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তো কেলভিনে রাখলে 909, অর্থাৎ অপশনে যেটা থাকবে সেটাকে আপনাকে ইয়ে করতে হবে। যদি সেন্টিগ্রেডে থাকে তাহলে 273 মাইনাস করে দিবেন, শেষ। 3 নম্বর অঙ্কটি হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1.5 এটম চাপে 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। এটা কিন্তু আপনাকে আয়তন বির মান বের করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, পিবি সমান সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ যেটা এটা, তাহলে এখানে বি সমান সমান কি আসবে, সুতরাং বি সমান সমান আসবে এনআরটি ডিভাইডেড বাই পি। এন এর পরিবর্তে লেখা যায় এম বাই এম, স্মল এম ডিভাইডেড বাই আণবিক ভরের জন্য ক্যাপিটাল এম, আর উপরে থাকবে আরটি আর নিচে থাকবে এটার সাথে পি। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড করি, এম এর মানটা কত আছে এখানে, এম এর মানটা আছে 20 গ্রাম, তাহলে আমরা গ্রামই রাখি। 20 ইন্টু আর এর মান কিন্তু মুখস্থ রাখবেন 8.314, আর টেম্পারেচারটা হচ্ছে এখানে 37, T1 যেটা টি প্রাথমিক টেম্পারেচার 37 প্লাস 273 ডিভাইডেড বাই আণবিক ভর, যেহেতু এটা অক্সিজেন গ্যাস তাহলে অক্সিজেনের আণবিক ভর কত 32, এখানে রাখলাম 32 ইন্টু প্রেশার মানে চাপটা কত 1.5, এটাকে কিন্তু আপনি প্যাসকেলে নিতে হবে, এটমে আছে। তাহলে আমরা 1.5 ইন্টু 1.01 মিটার নিব আমরা, 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা 3 কিন্তু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, আয়তনটা উপরে থাকবে 20 ইন্টু 8.314 ইন্টু 37 প্লাস 273, আর নিচে আসবে 32 ইন্টু 1.5 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, সমান যদি চাপি রেজাল্ট আসবে 0.01 এর মান 0. এটাকে আমরা সাইন্টিফিকে নিয়ে যাই, একটু লম্বা লাগতেছে আমার কাছে। তাহলে 7 দিলাম ওটা 3, 1.06, এটার আনসার আসবে 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2, এত ঘনমিটার। এই ছিল আপনাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে একটি বাতাসের বুদবুদের বেশ 3 গুণ হয়ে যায়। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা 75 সেন্টিমিটার হলে হ্রদের গভীরতা কত। পারদের ঘনত্ব আছে 13.59 কিলোগ্রাম পার ঘনমিটার।
অনেক লম্বা একটা অঙ্ক। এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে করবেন স্মরণ রাখবেন। শর্ট একটা ট্রিক্স আছে এখানে। গভীরতা এইচ সমান সমান গভীরতা এইচ সমান সমান এন কিউ মাইনাস 1 ইন্টু সবসময় তার সাথে গুণ দিবেন 10.2। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, এন এর মান হয়েছে যত গুণ বলছে 3 গুণ বলা হয়েছে, সুতরাং এখানে হবে 3 কিউব মাইনাস 1 ইন্টু 10.2। এটা ক্যালকুলেশন করে যা আসে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার হবে। এটা অনেক লম্বা অঙ্ক, কিন্তু এটা ট্রিক্সের মাধ্যমে করা যায়। তো 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইন্টু 10.2 2.65 into 10 to the power 2। এটার আনসার আসবে 2.65 into 10 to the power 2। অথবা যদি আমরা নর্মালি করি তাহলে 265.2 এটাও দিতে পারেন আপনি। এই ছিল প্রথম 4টে অঙ্কের সমাধান। পরের 4টি অঙ্ক হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে 5 into 10 to the 5 নিউটন পার মিটার স্কোয়ার চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 100 সিসি 10 to the power 6 নিউটন পার মিটার চাপে এই গ্যাসের আয়তন 58.3 সিসি হলে তাপমাত্রা কত? টেম্পারেচার চাইছে আপনার কাছে। তাহলে এখানে আছে চাপ আছে, টেম্পারেচার আছে, আর কি আছে? আয়তন আছে। তাপ, চাপ এবং আয়তন এই তিনটার মধ্যে সম্পর্কিত সূত্রটি হচ্ছে P1 B1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 B2 ডিভাইডেড বাই T2। বা এখানে যদি আমরা T2টা বের করি, যেহেতু চূড়ান্ত তাপমাত্রা চাইছে, তাপমাত্রা কত? তাহলে T2 সমান সমান হবে P2 B2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1 B1। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড করি, P2 এর মান 10 to the power 6, P2 এর মান 10 to the power 6 ইন্টু B2 এর মান 58.3। টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি। 27 আর 273 যদি যোগ করি তাহলে হবে 300। আমি সরাসরি বসিয়ে দিলাম। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা T1। আর P1 হচ্ছে প্রাথমিক যে চাপ, এই চাপটা এটা হচ্ছে 5 into 10 to the power 5 into 10 to the power 5 ইন্টু B1 হচ্ছে প্রাথমিক যে আয়তন, প্রাথমিক আয়তনটা কত আছে? প্রাথমিক আয়তন যে 100 সিসি। শেষ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে, তাহলে কত আসে? উপরে হচ্ছে 10 to the power 6 into 58.3 into 300। নিচে যদি আসি তাহলে 5 into 10 to the power 5 into 100 সমান, এটা ভগ্নাংশে আসছে। আমরা নর্মালে নিয়ে নিই, নর্মাল 8 তারপরে 2
349.8, এটা হচ্ছে 349.8 কেলভিন আসছে। তাহলে এটাকে যদি আমরা এখন সেন্টিগ্রেডে নেই তাহলে 273 মাইনাস করে দিব, 349 মাইনাস 8 মাইনাস 273। কেলভিনও অপশন রাখতে পারে, আবার সেন্টিগ্রেডেও রাখতে পারে। তাহলে 273 মাইনাস করলে মাইনাস 273 যদি করি তাহলে রেজাল্ট আসে কত? রেজাল্ট আসে 76.8। এটার আনসার আসবে 76.8 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনও চাইতে পারে, সেন্টিগ্রেডও চাইতে পারে। এই ছিল 5 নম্বর অঙ্কের সমাধান। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 3টি গ্যাসের অণুর বেগ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড। এদের মূল গড় বর্গবেগ কত? এটা CRMS বেগ চাইছে। আমরা প্রথমে সূত্রটা আমি লিখি, CRMS সমান সমান সূত্রটা হবে, গড় যেহেতু চাইছে তাহলে √/(c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার নিচে হবে 3 সমান সমান √/(c1 হচ্ছে 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 3। এটাকে ক্যালকুলেশন করলে যা আসে তাই আনসার, এটা আহামরি কিছু না। তো প্রথমে আমরা √/(দিয়ে দিই, √/(, ফ্র্যাকশন উপরে হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার আমার ইয়ে ব্যবহার করতেছি না, ব্র্যাকেট ব্যবহার করতেছি না, প্লাস 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার নিচে হবে 3 সমান চাপলাম। এটা 15 দশমিক এটা তো 20, হ্যাঁ 15.545, 15.545 এটার আনসার আসবে। তো এই ছিল আপনার 6 নম্বর অঙ্কের সমাধান। একটা হবে মিটার পার সেকেন্ড যেহেতু বেগ। আচ্ছা, 7 নম্বর অঙ্কটি হচ্ছে তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হয়? এটা একটা শর্টকাট টেকনিক আছে, শুধুমাত্র গুণ যে শব্দটা আছে এটার উপরে স্কোয়ার করে দিবেন, আপনার আনসার পেয়ে যাবেন। তো এখানে গুণ বলছে, কত দ্বিগুণ বলছে, দ্বিগুণ, তাহলে 2 স্কোয়ার, তার মানে এটার আনসার হবে 4। শেষ। তো নর্মাল নিয়মে করলে অনেক লম্বা হবে, শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম। আচ্ছা, 8 নম্বর অঙ্কটি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব হলো এত, মূল গড় বর্গবেগ মানে CRMS বেগটা কত? তো এখানে CRMS বেগ সমান সমান, যেহেতু এখানে শুধুমাত্র কি আছে, ঘনত্ব আছে, তাহলে আমরা সূত্রটা ব্যবহার করতে হইব √/, আপনারা এই সূত্রটা সবাই জানেন, 3p/ρ। এইটা p মানে প্রেশার বা চাপ, স্বাভাবিক চাপ। আচ্ছা, √3 ইন্টু স্বাভাবিক চাপ বলতে আমরা জানি 1.013 ইন্টু 10⁵, এটা হচ্ছে স্বাভাবিক চাপ, এটা মুখস্থ রাখবেন। আর ρ হচ্ছে 1.25 ইন্টু 1.25। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, উপরে থাকবে 3 √/, ফ্র্যাকশন 3 ইন্টু 1.013 ইন্টু 10⁵, নিচে আসবে 1.25 সমান 493.07, 493.07 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার।
9 নম্বর অঙ্ক স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত? এটাও সিআরএমএস বেগ। সিআরএমএস বেগ সমান সমান এখানে আসবে √3RT ডিভাইডেড বাই আণবিক ভর। সিআরএমএস বেগের একটা দুইটা তিনটা সূত্র আমরা পেলাম, তিনটা সূত্র আপনারা মুখস্থ রাখবেন, মানে অঙ্কের তথ্য অনুযায়ী সূত্র ব্যবহার করতে হবে। তাহলে 3 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু স্বাভাবিক তাপ এবং চাপ হচ্ছে, তো স্বাভাবিক তাপমাত্রা টেম্পারেচার হচ্ছে কত? টি এর মান এখানে টি এর মানটা কিন্তু 0 হবে, এই হবে 273, এটা আমি ব্যবহার করব না। আচ্ছা, আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল, অর্থাৎ এটা 10⁻⁻⁻ কিলোগ্রাম নিতে 3 দ্বারা ভাগ করে কিলোগ্রামে নিতে হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? এখানে √ওভার তো থাকবে, টেম্পারেচার এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা পেলাম কত? 3 ইন্টু √ওভার, পরে আছে √ওভার ফ্র্যাকশন 3 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻⁻³ 27.918। এই অঙ্কটা ঠিক আছে, ফুলন 3RT ওটার তথ্যের মধ্যে কিছু ভুল আছে। যদি এভাবে থাকে তাহলে টিটা আনতে হবে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপ ঠিক আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 আসবে। এখানে 273 যদি আসে তাহলে আসবে 21.725, এটা হবে আনসার। আচ্ছা, এই অঙ্কটা আবার আপনারা একটু ভালোভাবে দেখবেন, আমার আনসারের সাথে যেমন মিলতেছে না, একটু সন্দেহ লাগতেছে আমার। আচ্ছা, এরপরের 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? তো গতিশক্তি ই সমান সমান গতিশক্তি কি দ্বারা আমরা প্রকাশ করি? 3/2 সমান সমান 3/2 ইন্টু এন এর মান, এন এর তো মান নাই, তাহলে আমরা এম বাই আণবিক ভর এম ইন্টু RT, আমরা এই সূত্র ব্যবহার করব। 3/2 ইন্টু এম এর মান বলা হয়েছে 4 গ্রাম, তাহলে আমরা 4 রাখলাম, এটা হচ্ছে 32। এটাকে যদি আপনি কিলোগ্রামে নেন, এটাও কিলোগ্রামে নিতে হবে, কিলোগ্রাম কাটা সুতরাং দরকার নেই, এটাই থাক। তারপরে আর এর মান হচ্ছে 8.31 ইন্টু টি এর মান হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়েছে, তাহলে 27 300 হবে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? তিরি পূরণ উপরে হবে 3 ইন্টু 4 ইন্টু 8.31 ইন্টু 300
3 পূরণ 4 পূরণ 8.31 ইন্টু 300 আর নিচে আসবে 2 ইন্টু 32 467.44 যার আনসার আসবে 467.44 গতিশক্তির একক জুল। তো এই ছিল আপনাদের শেষ অধ্যায়, পদার্থ প্রথম পদের 10ম অধ্যায়। আশা করি এই অধ্যায়টা আপনারা গুরুত্ব সহকারে ইয়ে করবেন, কারণ এই অধ্যায় থেকে অবশ্যই সিকিউ একটা থাকে আর এমসিকিউ মিনিমাম 2টা বা 3টা পেয়ে যেতে পারেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে দ্বিতীয় পত্রের এমসিকিউর সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।